হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছু ব্যাঙালে তুমি আমাকে, হ্যাঁ? তো আজকে হচ্ছে ঝড় বৃষ্টি আসার সময় আছে, ওই কথা আছে, সে কখন হবে জানি না। ওই ঝড়ের ভয়ে উনি সব জামা কাপড় ঘরে নিয়ে আসছে, ওগুলো বলছি সব ভেজা। না, কালকে জিন্সের প্যান্ট ফ্যান্ট গুলো শোকায়নি। না, শুকায়নি। তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো। না, পারবো না আমার ঘরে। না না, তোমার ঘরে রাখো, আমি গিয়ে নিয়ে আসছি। আরে না, তো আজকে দেখো আমার গাছে সেই একদিন সেই শীতকালে নিয়ে এসেছিলাম, শীতকালে না কবে যেন নিয়ে এসেছিলাম, পুজোর আগে মনে হয়, সেই গোলাপটা নিয়ে এসেছিলাম না, আবার একটা ফুল ফুটেছে, কি সুন্দর। কিন্তু না, যখন নিয়ে এসেছিলাম কি সুন্দর একদম বড় একটা হয়েছিল, তারপর থেকে দেখছি এই যেরকম বিচ্ছিরি মতন হচ্ছে। তো আজকে আবার ফুটেছে, এই মাঝে মধ্যে একটা করে করে কুড়ি হয়, কিন্তু এত বড় একটা ডাল হয়ে গিয়ে এই যে এখানে গিয়ে পড়েছে। কত বড় ডাল দেখেছো? ডালটা ভাবছি যে এই ফুলটা হয়ে গেলে গাছটাকে পুরো ছেটে দেবো আবার। তো যে একটু বৃষ্টি জোরে হলে ভালো হতো, কিন্তু এখনো জোরে হওয়ার নাম নেই। এই যে এই কালারের ফুলটা একটু ফুটিনি, এখনো হালকা হালকা আছে। কালারটা একদম অরেঞ্জ কালার হবে, খুব সুন্দর দেখতে লাগবে পুরোটা ফুটে গেলে। এইখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে। বৃষ্টিটা একটু জোরে হলে ভালো হতো। আকাশে মেঘ আছে, দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে, কিন্তু জানি না কি হবে। বহু বছর হয়ে গেছে বৃষ্টির জলে ভিজি না, এখন বৃষ্টির জলে ভিজতে গেলে ভয় লাগে, ভাবি ঠান্ডা ফান্ডা লেগে যায় যদি। ঠান্ডা তো লেগেই যায়, আর অল টাইম যেহেতু খুব ঘাম হচ্ছে, জলও ঘাটা পড়ে যায় সকাল থেকে সন্ধে পর্যন্ত, তো যার কারণে কাশিটা মোটামুটি আছেই। ওই ভয়ে আরও বৃষ্টির জল গায়ে লাগানোর কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো। আজকে রবিবার, ভেবেছিলাম অনেক কিছু কাজ করব, কিন্তু আজকে আবার শরীরটা একটু বিগড়েছে, ওই জন্য কোনো কাজ বাজ করার কথা আর ভাবছি না। কোনো রকমে একটু যেটুকুনি করার বা করে নিয়ে স্নান করে খেয়ে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার এগুলো শুকায়নি কিছু না, নিয়ে এসে সব খাটের ওপরে রেখে দিয়ে চলে গেল, কিছু আর আমার বলার নেই। দেখি কোনগুলো শুকিয়েছে আর কোনগুলো ভেজা। বৃষ্টি বাইরের দিকে ঝিরঝির করে পড়ছে, দাদা টুকটাক এটা ওটা কাজ করছে, জামা কাপড়গুলো সব তুলে ঘরে এনে রেখেছে, কিন্তু সব জামা প্যান্ট শুকায়নি, কিছু ভেজা আছে। তো সেই ভেজাগুলো আমি আবার একটু এদিক ওদিক দড়িতে দিয়ে দিলাম বারান্দায়, দিয়ে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আজকে আর সেরমভাবে কিছু কাজ করব না, জামা কাপড়গুলো ভাঁজ করব আর এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে স্নান করে নেব। কারণ আজকে না শরীরটা একটুখানি আবার গড়বড় হচ্ছে আমার তো দুদিন অন্তর অন্তরই শরীর গড়বড় করে, সেটা তোমরা জানোই, এ আর নতুন কিছু নয়। তো যাই হোক, যা হওয়ার হবে। তার মধ্যে গ্যাসটা গেছে শেষ হয়ে, দাদাকে বললাম আগে ওটা লাগিয়ে দাও। নিয়ে আসো, একবারে তুলে নিয়ে আসো, দেখি কেমন পালোয়ান হয়েছে। সামনে একদম পালোয়ান হয়েছে। সকালবেলা গ্যাসটা শেষ হয়েছে, উনি লাগাতে পারে না। থাক, এটা নিয়ে চলে এসো, এবার বাকিটুকু আমি করে নিচ্ছি। যাচ্ছে তাই। ফ্যান পরিষ্কার করছে আর একজন টুলের ওপরে দাঁড়িয়েছে, টুলটা ঢলবল ঢলবল করে নড়ছে। একবারে ওপরে ওপরে ও কি না নামা, হ্যাঁ হয় নাকি তাই? একটা সাইড না হলে মাঝখানে। তো ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে মোছা, সুন্দর করে মুছে দিয়েছে দাদা। তো দেখো এই জানলায় এত ঝুল হয়েছে, তার মধ্যে ওই বাইরের দিকে তাকিয়ে দেখো ভালোভাবে যে বৃষ্টি কিন্তু পড়ছে ঝিরঝির করে। তো আমি জানলাটা একটুখানি ঝেড়ে নিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো আজ দুদিন পর পর এরকমই ওয়েদার হবে। তারপরে দুপুরে সব কাজকর্ম করে স্নান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। থাকার পরে এই সন্ধ্যাবেলায় চা করলাম, চাটা খেয়ে নিয়ে দাদা বললো একটু ডিম পোচ করে দিতে। তো আবার এই যে এটা নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম।
মেয়ে বলেছে আজ রাতে লুচি খাবে, তো আমি বলেছি দেবো না করে, তাই একটু রাগ হয়ে গেছে। করে তো দেবই, কিন্তু মুখে বলেছি পারবো না। তো ওদের দুজনের জন্যই করবো লুচি, আমি খাবো না, কেননা আমার হচ্ছে একটুখানি বললামই তোমাদেরকে আগের দিন যে একটু গ্যাসের সমস্যা হচ্ছে, ওই জন্য আমি একটু তেলে ভাজা টাজাগুলো একটু অ্যাভয়েড করে চলছি। তো ডিমের পোস্টটা হয়ে গেছে, সামান্য একটু বিট লবণ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। পরে ভাবছিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো হতো, তার মনে নেই, যখন ভুলে গেছি, যা হয়েছে তাই দিয়ে দিলাম ওনাকে ডিম ভুজিয়াটা, ডিমের পোস্টটা দিয়ে এসে আমি দাদাকে ডিমের পোস্টটা দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আলুর তরকারি আর হচ্ছে লুচি করব। তো দুটো আলুই নিয়েছি, বড় সাইজে দুটো আলু নিলেই হয়ে যাবে, যেহেতু বাবা আর মেয়ে খাবে। আমি আজ রাতে ভেবেছি আমি মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কেননা যেহেতু লুচি খাবো না, একটু ভাত থাকলে হয়তো ভাত খেয়ে নিতাম, কিন্তু আজকে আর ভাত নেই, অল্প করেই ভাত করেছিলাম, কেননা রেগুলার ভাত থাকলে না ওই ভাতটা দুপুরবেলা না খেলে সে রাতে হয় জল দিয়ে রাখতে হয়, না হলে সে নষ্ট হয়। ওই জন্য আর আজকে একদম অল্প করে চাল নিয়েছিলাম, যেন দুপুরবেলাতেই খেয়ে শেষ হয়ে যায়। আর ওই ভাত একটু নষ্ট করলে দাদাও বক করে, আর তার মধ্যে সত্যিই তো চালের যা দাম হয়েছে, ভাত নষ্ট করাটা গায়ে লাগে। ওই জন্যে অল্প করেই ভাত করেছিলাম। তো আলুর একটু তরকারি কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো, আর দাদাকে বলেছি তুমি একটু আটাটা মেখে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি আজকে রান্নাঘরে এসেছি অনেকটা লেট করে। তো ওই জন্য ওনাকে বললাম, তা বললো যে ঠিক আছে দাও, আটা মেখে দিচ্ছি। হয়েছে আটা? নরম শক্ত হয়েছে এবার? নরমই আছে, একেবারে লাল লাল করছে। কেমন লাগলো? তুমি আটা মাখা শিখে গেছো একদম পারফেক্ট। হ্যাঁ, রুটির দোকান আমি করবই। কবে কবে? আমার কেদারনাথ যাওয়ার মতো? না না, রুটির দোকান আমি করবই। আটা মেখে রুটি বেলে রুটি সেকে সব শিখে নেবা? বেলাটা এখন হয়তো পারবো না, কিন্তু রুটির দোকান তুমি করবাই? ঠিক আছে, রুটির দোকান তাহলে হবেই আমাদের। তারপরে তরকারি নামিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো দিয়ে দেবো। একটু নরম হয়েছে আটা মাখাটা, তাই জন্য একটুখানি মানে বেলতে গিয়ে একটু বেশি বড় বড় সাইজের হয়ে গেছে। আমি এমনিতেই বড় লুচি করি, কিন্তু যেহেতু একটু আটাটা নরম হয়েছে ওই জন্য আরেকটু বেশি বড় হয়ে গেছে। তো অসুবিধা নেই। মেয়ে আজকে লুচি করার আগেই বাড়ি চলে এসেছে, ওটাই হচ্ছে চাপের ব্যাপার হয়ে গেছে আজকে। ভেবেছি লুচি হবে না, অমনি একেবারে মুখের দিকে তাকানো যাচ্ছে না। না ওঠো ওঠো, লুচু খাও লুচু। আর কোল বালিশের ওয়ারটা খুলে রেখে দে, ওটার দড়ি আলাদা, কোল বালিশ আলাদা, ব্যাপারটা আমি বুঝে পেলাম না যে ও শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি করেটা কি। দেখতে লবণটা ঠিক আছে নাকি তোর সাদা আলুর তরকারি আজকে। যেই বলেছি আমি পারবো না লুচি করতে, অমনি একদম ব্যাঙের মতন মুখ করে বসেছিল। ঠিক আছে, ঘাড় নাড়া এরম করে। ঘাড়ে ব্যথা কেন? মারামারি করেছিস? দেখি আমার দিকে তাকা। ও দেখি মুখ উঁচু কর। ভুরু ফেলা করেছে ও। তুই কি এখন সিন্ড্রেলা বিউটি পার্লারে ধরেছিস? তাহলে কে তুলে দিল? খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে খেলায় কলকাতা জিতে গেছে। এবছর আমি আগের থেকেই মানে বলেছিলাম যে এবছর ফাইনালে কলকাতা খেলবেও এবং জিতবেও। তো জিতেছে, ভালোই লাগছে। নিজেদের দল জিতলে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওদেরকে লুচি করে দিলাম, মেয়ে বাবাকে। আমি রাতের বেলা যে মুড়ি খেয়েছি, কেননা লুচিটা খাচ্ছি না, যে সকাল থেকে একটুখানি গ্যাসের সমস্যা হয়েছে, ওই জন্য লুচি আর খাইনি, মুড়ি খেয়ে নিয়েছি রাতে। ও ভাত থাকলে একটু ভাত খেয়ে নিতাম, কিন্তু আজ আর ভাত নেই, ওই জন্য মুড়ি খেলাম। তো যাই হোক,
বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা নড়ছে, বুঝতেই পারছো। কিন্তু ভীষণ মশা ঘরে। হালকা একটু খুলে রাখবো, তাহলে ঠান্ডা থাকবে ঘরটা। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। অনেক রাত হয়নি আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে, 10:45 বাজে। একটু তাড়াতাড়ি হয়েছে অন্য দিনের তুলনায়। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, আর একটা লাইক করো, আর পারলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।